হ্যাঁ কি হয়েছে বৌদিমণি? চায়ের ব্যবস্থা করো একটু। বিকেল থেকে তো এই অবধি 40 বার চা হয়ে গেল। ঠিক আছে রঘুদা, আমি যাচ্ছি, আমি তোমাকে হেল্প করছি। না না, কাউকে রান্নাঘরে ঢুকতে হবে না, আবার তো ওখানে গিয়ে নেত্যশুরি হয়ে যাবে। যাও না, কথা বেশি বলো। যত ঝামেলা আমারও। সিনহা বৌদিকে দেখছি না তো। আসবে কি করে? জ্বলুনি হচ্ছে। ওর মেয়ে চণ্ডালিকা হয়নি, তোরা হয়েছে তাই। তবে হবে কি করে, ওর মেয়ের যা ওজন না, স্টেজে উঠলে স্টেজ ভেঙে যাবে। থামো তো। হ্যাঁ গো, তোরা আসবে না? হ্যাঁ হ্যাঁ, ডাকছি, ও পড়ছে, আমি ডাকছি। বেঁচে গেছি, আমাদের ওপর থেকে সমস্ত কমপ্লেন উঠে গেছে। থ্যাংক ইউ। আর তোরা? তোরাকে ম্যানেজ করে নিয়েছি। প্রিন্সিপাল তোরাকে ক্ষমা করে দিয়েছেন, বলেছেন যে ও পরীক্ষায় বসতে পারবে। আর ফানি? ফানি সাসপেন্ডেড। তোরা 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 চল 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 চল, এবার তোর নাচটা এসে গেছে। হ্যাঁ চল, প্র্যাকটিস করবি, চল। মা আমার টিউশন। আজকে থাক, সবাই এসে গেছে, সবার সাথে একবার প্র্যাকটিস করবি না? চল। কি হলো? আমরা এখানে নাচ করছি, আর ওদিকে ফানির যে কি অবস্থা হচ্ছে। মা জানো, এই বছর পরীক্ষায় বসতে পারবে না। তাহলে আর কি, তুমি এখন সেই চিন্তায় গালে হাত দিয়ে বসে থাকো? ওরে চল না, দেখ ভালো করে প্র্যাকটিস না করলে মা প্লিজ, ভালো লাগছে না। আমার ভালো লাগবে না, আমার আঙ্কেল, আমরা রিহার্সাল করছি, আপনি পরে আসুন। হ্যাঁ, মানে কি বলে কি আমার বাড়িতে আমি পরে আসবো? মানে এসব কি হচ্ছে? কি আয় সুস্মিতা, আরে তোরা তোরা আয় মা, এই অবিনাশকে তোলাও নাচ। ও তুমি এসে গেছো? আরে এসে গেছি মানে? কখন থেকে আমি ঘরে ঢোকার চেষ্টা করছি আর খালি বলছে আঙ্কেল আপনি পরে আসবেন, আমরা রিহার্সাল করছি। এর মানেটা কি? কি হচ্ছেটা কি? উনি এবারই মালিক। সরি আঙ্কেল। ঠিক আছে ঠিক আছে। আসলে আমার ভাগ্নি তো দিল্লি থেকে এসেছে, ও আপনাকে ঠিক চেনে না। আচ্ছা ঠিক আছে, ছাড়ো না। রিহার্সাল চলছে, রিহার্সাল। বাহ বাহ, চমৎকার, খুব ভালো খুব ভালো। তাই এখানে ওই এইচএস এর ক্যান্ডিডেট কজন আছে? না মানে এখানে তো এইচএস এর ক্যান্ডিডেট কেউ নেই। এইচএস এর ক্যান্ডিডেট কেউ নেই? খুব ভালো, সেই জন্যই সবাই ধেই ধেই করে লাফাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমার মেয়ের এইচএস যদি খারাপ হয়েছে তো বলে রাখলাম। ঠিক আছে ঠিক আছে, আপনারা রিহার্সাল করুন, রিহার্সাল করুন, রিহার্সাল। তোরা এই ববে না, ওকে তোকে নাচটা তোলাও ভালো করে, আমি ওকে একটু চা দিয়ে আসি। এই এবার রিহার্সাল শুরু করো, শুরু করো। এই গান শুরু করো, শুরু করো এবার, তাড়াতাড়ি তাড়াতাড়ি।
হচ্ছে মানে? আমার ঘরের মধ্যে এরকম মেলা বসিয়ে দিয়েছো কেন? মেলা কোথায় রিহার্সাল হচ্ছে? তো রিহার্সালটা তো ওই কমিউনিটি সেন্টারে হতে পারতো, এখানে কেন? না, কেন? ওখানে অনেক পলিটিক্স আছে। এ বলবে ওই প্রবলেম, এ বলবে ওই প্রবলেম, আমার ওসব ভালো লাগে না। এখানে কিন্তু তোর পড়াশোনা মাত্র তো 3টে দিন। 3টে? হ্যাঁ। মানে কি? আচ্ছা তোরা টিউশন কামাই হয়ে যাবে না? 22শে শ্রাবণের আর কদিন বাকি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সকলের শ্রদ্ধেয়, বুঝেছো তো? তার জন্য 3টে দিন মাত্র টিউশন কামাই করলে কিচ্ছু যায় আসে এই, শোনো শোনো সুস্মিতা, আমার কথাটা শোনো। না, কোনো কথা শুনবো না। এখানে রিহার্সাল হবেই, বাস চুপ। আরে শোনো, শোনো, শোনো। যা বাবা, এখন কি করা যায়? রিহার্সাল বন্ধ করার একটা উপায় বার করতে হবে। কি করা যায়? আরে শুনছো, বলছি একটু চা পাওয়া যাবে তো? ফুলু, ফুলু, ফুলু। কি ডাকে ছিড়ি পুরো বয়সে ভীমরতি। কতবার বলেছি না ও নামে ডাকবে না? কেন? তোমার এই ফুলেশ্বরীর নাম থেকে ফুলু নামটা অনেক ভালো। ফুলেশ্বরী শুনলে কিরম পিকনিক পিকনিক মনে হয়। সবাই তোমার ওখানে পিকনিক করতে যাচ্ছে, বিচ্ছিরি। এই শোনো, ওটা ফুলেশ্বরী নয়, ফুলেশ্বর। ও, তা ভালোবেসে তো যে কোনো নামই ডাকা যায়, তাই না ফুলু? তাই? তাহলে আমি তোমার ছাত্রছাত্রীদের মতো তোমাকে মুলিবাস বলে ডাকি। ভালোবেসে যদি ডাকতে পারো। এই বাঁশ বলতে সেই অঙ্কটার কথা মনে পড়ে গেল। মনে আছে ফুলি, সে একটি তৈলাক্ত বাঁশবে, একটি মাদুর ঘন্টায় 10 ফুট ওঠে, তারপরে ঘন্টা হোড়কে 8 ফুট নেমে যায়, তাহলে 20 ফুট উঁচু বাঁশের মাথায় পৌঁছতে বাঁদরটির কত সময় লাগবে? কি অসাধারণ প্রবলেম বলো। প্লিজ, তোমার অঙ্ক নিয়ে এখন বসো না প্লিজ। তাহলে এইটা নিয়ে বসো। ইলিশ মাছ। ও মা, তোমার মতো আগমার ISO 9000 চাপমারা কঞ্জুস একটা গোটা ইলিশ। তা হ্যাঁ গো, উপলক্ষটা কি? উপলক্ষটা হলো শিক্ষক হিসেবে আমার নৈতিক জয়, আমি সেটা সেলিব্রেট করব। আজ শুধু ইলিশ আর বেহালা। ইলিশ আর বেহালা, নৈতিক জয়। ছাই, তোরা মল্লিকে কিছু করতে পারলে? কাটা খায় আর নুনের ছিটে দিও না ফুলু। আচ্ছা, এটা কি করব? বাবা, জানো ফুলু, বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক তিনি কিন্তু। এই শোনো, বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক কি মাছ খেতে ভালোবাসেন আমার জেনে কোনো দরকার নেই। ভাপা। একটু জমিয়ে রান্না করো, একজন গেস্ট আসবে। কে? সারপ্রাইজ। ভালোবাসা